নমস্কার বন্ধুরা, আজ হলো 5ই জুন শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি হলো: গরু চুরি সন্দেহে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে ছাত্রকে নৃশংস মারপিটের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ বাড়ছে। পাথারকান্দি পুলিশ সহ শ্রীভূমি জেলার সদর পুলিশ ও অসমের উচ্চ পর্যায়ের প্রশাসনিক ভূমিকা কি হয়, ইট লাঠি এমনকি বন্দুক ব্যবহার করে প্রকাশ্যে ছাত্রকে যেভাবে মারপিট করা হয়েছে, এখন দেখার বিষয় প্রশাসনের ভূমিকা কি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আবারও চলল বৃহৎ উচ্ছেদ অভিযান। বরাক উপত্যকা শিলচর কাছাড় জেলার চলছে বৃহৎ উচ্ছেদ অভিযান। উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেওয়া হলো শত শত অবৈধ নির্মাণ। এবার অনেক দায়িত্ব বেশি, কাজ হবে 100%, বললেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও শিলচরের বিধায়ক কৌশিক রায়। এবং আজ হলো আসাম মন্ত্রিসভা সম্প্রসারণ। কৃষ্ণেন্দু ও কৌশিক আসামের 12 জন নতুন মন্ত্রীর শপথ গ্রহণ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর: গরু চুরির সন্দেহে নৃশংস মোরাল পুলিশিং, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন 3 যুবক। পাথারকান্দিতে চাঞ্চল্য। গরু চুরির সন্দেহকে কেন্দ্র করে পাথারকান্দিতে সংগঠিত এক নৃশংস হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হারিয়ে যাওয়া একটি গরুর খোঁজে বের হওয়া 3 যুবককে গরু চোর সন্দেহে আটক করে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এয়ারগান দিয়ে গুলি করার অভিযোগও উঠেছে। গুরুতর আহত 3 জনের মধ্যে 2 যুবক বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, পাথারকান্দি থানার অন্তর্গত মামবাড়ি গ্রামের বাসিন্দা হাজিরা বেগমের একটি গরু গত 1 জুন সন্ধ্যায় নিখোঁজ হয়ে যায়। গরুটির সন্ধানে হাজিরা বেগমের ছেলে জিলাল আহমেদ, দেওরের ছেলে আমির হোসেন এবং ননদের ছেলে ইসলাম উদ্দিন আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি করতে থাকেন। অনুসন্ধানের এক পর্যায়ে তারা নালুগাঁও মণিপুরি বস্তি এলাকায় পৌঁছায়। অভিযোগ, সেখানে পৌঁছানোর পর কয়েকজন স্থানীয় ব্যক্তি তাদের গরু চোর সন্দেহে আটক করে। এরপর শুরু হয় মারধর ও নির্যাতন। আহতদের পরিবারের দাবি, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তারাও হামলার মুখে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পাথারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে পাথারকান্দি অসামরিক হাসপাতালে নিয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়। গুরুতর আহত আমির হোসেন ও ইসলাম উদ্দিনকে পরবর্তীতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তারা সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। এইদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওতে এক যুবককে বন্দুক সদৃশ বস্তু হাতে দেখা যায়। আহতদের পরিবারের অভিযোগ, অভিযুক্তদের একজন এয়ারগান থেকে গুলি চালিয়েছিল, যার ফলে 2 যুবক গুরুতরভাবে জখম হন। এবার দায়িত্ব অনেক বেশি, কাজ হবে 100%। কৌশিক ও কৃষ্ণেন্দু: আমাদের মতো সাধারণ কর্মীকে পরপর 2 বার মন্ত্রী করায় দলের নেতৃত্বকে ধন্যবাদ। 2021 সালে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপির সরকার গঠন হলেও প্রথম 3 বছর মন্ত্রিত্ব পাননি দলের 2 ডায়নামিক নেতা কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। এবার বিজেপি অনেক বেশি সংখ্যা নিয়ে সরকার গঠন করেছে এবং প্রথম থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে এবারের কাজ হবে অন্যরকম। হিমন্ত শপথ গ্রহণের পর প্রায় 3 সপ্তাহ পর মন্ত্রিসভার সম্প্রসারণ হচ্ছে এবং বরাক উপত্যকার মুখ হিসেবে সেখানে জায়গা পেয়েছেন কৌশিক এবং কৃষ্ণেন্দু। সাময়িক প্রসঙ্গ, প্রায় 1 সপ্তাহ আগেই এই ভবিষ্যৎবাণী করেছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী তার নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করার পরেই বরাক উপত্যকা জুড়ে বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। এবার উপত্যকায় বিজেপি অতীতের সব রেকর্ড ভেঙে 9টি আসনে জয়ী হয়েছে এবং দলের সবথেকে বড় ব্যবধানে জয়ী হন কৌশিক রায়। তিনি লক্ষ্মীপুর কেন্দ্রে 82% ভোট পেয়েছেন, অর্থাৎ এলাকার বেশিরভাগ মানুষ তার এবং তার দলের কাজে সন্তুষ্ট। তিনি বলেন, এবার দায়িত্ব দিয়ে আমাকে জয়ী করেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদে আমরা এলাকাবাসীর জন্য যে কাজ করতে পেরেছি তার প্রতিদান হিসাবেই 82% ভোট পেয়েছি। এবার দায়িত্ব অনেক বেশি এবং এই দায়িত্ব পূরণে 24 ঘন্টা কাজ করতে হবে। তিনি প্রথমেই প্রদেশ ও কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানান তাকে ফের মন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়ার জন্য। তিনি বলেন, আমি এবং
কৃষ্ণেন্দুর মতো দলের সাধারণ কর্মীকে যেভাবে দ্বিতীয়বার মন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো, এটাই বোঝা গেল বিজেপি সাধারণ মানুষের দল। এখানে ব্যক্তিগত বংশ পরিচয় প্রাধান্য পায় না, বরং কাজের সম্মান দেওয়া হয়। শুধুমাত্র দলের নেতৃত্বেই নয়, আমি সাধারণ মানুষকেও ধন্যবাদ জানাতে চাই, কারণ তাদের সমর্থনই আমার সফলতার স্তম্ভ। তিনি জানান, এখন তাকে কোন বিভাগের মন্ত্রী করা হবে সেটা জানানো হয়নি, তবে যে বিভাগে দেওয়া হবে সেটাই তার কাছে সর্বাধিক প্রাধান্য পাবে। পাশাপাশি বরাক উপত্যকার উন্নয়নও তার কাছে সর্বাধিক গুরুত্ব পাবে। তিনি বলেন, গত 5 বছরে অনেক কাজের ঘোষণা হয়েছে এবং অনেক কাজ শুরু হয়েছে। যেসব কাজ শুরু হয়েছে সেগুলি অগ্রগতি এবং যেগুলোর ঘোষণা হয়েছে সেই কাজ যাতে শীঘ্রই শুরু হয়, এ ব্যাপারে আমাদের যোগদান থাকবে 100%। আমরা একটি বরিষ্ঠ নেতৃত্বের অধীনে দল হিসাবে কাজ করি। মা কামাখ্যা এবং মা কাঁচাকান্তির আশীর্বাদ নিয়ে এবং জনসেবায় নিজেকে আরো বেশি করে নিয়োজিত করতে প্রস্তুত আমি। ভারতমালা প্রকল্পকে কেন্দ্র করে কাছাড় বৃহৎ উচ্ছেদ অভিযান, গুড়িয়ে দেওয়া হলো শত শত অবৈধ নির্মাণ। ভারতমালা প্রকল্পের অধীনে নির্মীয়মান সড়কের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে কাছাড় জেলার উদারবান্ধ এলাকার আরকাটিপুর ও দয়াপুরে বৃহৎ উচ্ছেদ অভিযান চালিয়েছিল জেলা প্রশাসন। শুক্রবার সকাল থেকে 20টিরও বেশি বুলডোজার নিয়ে শুরু হওয়া এই অভিযান শত শত অবৈধ ঘরবাড়ি, টিনের চালা এবং অন্যান্য নির্মাণ ভেঙে ফেলা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতমালা প্রকল্পের আওতায় নির্মিতব্য সড়কের জন্য সরকার যে ক্ষতিপূরণ প্রদান করবে সেই অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে একটি চক্র পরিকল্পিতভাবে ফসলি জমিতে রাতারাতি অসংখ্য অবৈধ স্থাপনা ও নার্সারি গড়ে তোলে। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসার পরেই তৎপর হয়ে ওঠে কাছাড় জেলার প্রশাসন। উচ্ছেদ অভিযানকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য এলাকায় প্রায় 1000 পুলিশ ও সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। প্রশাসনের দাবি, সরকারি জমি ও কৃষি জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ সরিয়ে প্রকল্পের কাজ নির্বিঘ্নে এগিয়ে নিয়ে যাওয়াই এই অভিযানের মূল লক্ষ্য। সকাল থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণভাবেই চলছে বলে প্রশাসন জানিয়েছে। এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। অসম মন্ত্রিসভার সম্প্রসারণ, কৌশিক কৃষ্ণেন্দু সহ 12 নতুন মন্ত্রীর শপথ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসম মন্ত্রিসভায় শুক্রবার 12 জন নতুন বিভাগীয় মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। এর ফলে পূর্বে শপথ নেওয়া 4 জন মন্ত্রীকে নিয়ে রাজ্যের মন্ত্রিসভা 16 সদস্যের পূর্ণাঙ্গ রূপ লাভ করেছে। গুয়াহাটির জ্যোতিবৃষ্ণ আন্তর্জাতিক কলা মন্দিরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে নবনিযুক্ত মন্ত্রীদের পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গত 1 মাস ধরে মন্ত্রিসভা সম্প্রসারণকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী নতুন মন্ত্রিসভার 12 সদস্যের নাম ঘোষণা করেন। নবনিযুক্ত মন্ত্রীরা হলেন রনোজ পেগু, অশ্বিনী রায় সরকার, বিশ্বজিৎ দৈমারি, পীযূষ হাজারিকা, অশোক সিংহল, কৃষ্ণেন্দু পাল, নীলিমা দেবী, জয়ন্ত মল্ল বড়ুয়া, কৌশিক রায়, বিমল বরাহ, সুশান্ত বরগোহাঁই এবং কেশব মহন্ত। খানাপাড়া জ্যোতিবৃষ্ণ আন্তর্জাতিক কলা মন্দিরে অনুষ্ঠিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আসামের নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। নতুন মন্ত্রিসভার উপর রাজ্যের উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে আরো গতি আনার প্রত্যাশা করা হচ্ছে।